আসসালামু আলাইকুম। আমি এখন নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.2-এর 30 নম্বর অঙ্কটা আমি করব। ইতিপূর্বে আমি পূর্বের অঙ্কগুলো করেছি, এখন আমি 30 নম্বর অঙ্কটা করব। 30-এর ক, খ এবং গ তিনটা আছে। অঙ্কটা এখানে দিয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার ও x সেন্টিমিটার এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার ও প্রস্থ 1 সেন্টিমিটার। ক বলছে একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। তাহলে আমরা এখন একটা চিত্র আঁকাবো। চিত্রটা হলো, আমরা প্রথমে যে দিয়েছে ত্রিভুজ, এই ত্রিভুজটা আমরা সমকোণী ত্রিভুজটা আঁকাবো। সমকোণী ত্রিভুজটা হলো, এই হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী, এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ। নাম দিলাম আমরা এ বি সি, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এখানে বলছে যে ভূমি হলো x-1 সেন্টিমিটার। এইটা আমাদের যে এটা হলো ভূমি, ভূমিটা হলো x-1 সেন্টিমিটার। এটা হলো 1 সেন্টিমিটার, x-1 সেন্টিমিটার। আর বলছে এখানে দিচ্ছে উচ্চতা হলো x সেন্টিমিটার। এই যে এইটা হলো উচ্চতা। তাহলে এই ত্রিভুজটির, সমকোণী ত্রিভুজটির ভূমি হলো x-1 সেন্টিমিটার এবং উচ্চতা হলো x সেন্টিমিটার, x সেন্টিমিটার। এখন আমাদের এখানে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতার সমান। তার মানে এই যে ত্রিভুজটার উচ্চতা আছে বিসি, এর সমান হলে একটা আমাদের বর্গক্ষেত্র আঁকাতে হবে। সেই বর্গক্ষেত্রটার প্রতি বাহুর দৈর্ঘ্যই হবে এই x সেন্টিমিটার। অর্থাৎ এদিকে আমাদের যাবে x সেন্টিমিটার, আনুমানিক দিচ্ছি আমি, এদিকেও যাবে আমাদের x সেন্টিমিটার। তার মানে আমাদের আনুমানিক এটা একটা আমাদের বর্গক্ষেত্র অঙ্কিত হলো। এই বর্গক্ষেত্রটার এটা x সেন্টিমিটার, এটাও আমাদের x সেন্টিমিটার, এটাও x সেন্টিমিটার, এটাও আমাদের x সেন্টিমিটার। এটা বর্গক্ষেত্র। তারপরে আমাদের বলছে যে একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3। তার মানে এটা তো আমাদের x, আরও 3 আমাদের এখানে যোগ করতে হবে, আরও 3 আমাদের এখানে যোগ করতে হবে। অর্থাৎ আয়তক্ষেত্রটা হবে এরূপ, যে এইটা হবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এইটা আসলে নাম দিতে পারি বিসি, এটা নাম দিতে পারি আমরা ডি, এটা দিতে পারি ই। তাহলে বিসিডি একটা বর্গক্ষেত্র, আর এটা আমরা জিএফ দিতে পারি, দিলাম এটা জি, আর এটা হলো এফ। অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে এই বাহুটা আমাদের হলো x+3। এই বাহুটা কি বলছে, এই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আয়তক্ষেত্রে এখান থেকে এই বি এফ পর্যন্ত এটা হলো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা আমাদের হলো x+3, এবং এই আয়তক্ষেত্রের উচ্চতাও কিন্তু আমাদের x। মানে উচ্চতা, ত্রিভুজ, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের উচ্চতা কিন্তু সবগুলোরই সমান। দৈর্ঘ্য, প্রস্থ উচ্চতা যেটা আছে এগুলো কিন্তু সব সমান, দৈর্ঘ্য শুধু আলাদা আয়তক্ষেত্রের এবং ত্রিভুজ ক্ষেত্রের। এটাই আমাদেরকে এখানে দেখাতে বলছে চিত্রের মাধ্যমে। তার মানে এটা আমাদের হলো ক এর অ্যান্সার। আমরা এটা কিসের অ্যান্সার পেলাম, ক এর অ্যান্সার আমরা এটা পেলাম। এখন আমরা খ এর অ্যান্সার বের করব। খ সমান এখানে কি বলছে, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের এখানে দিয়েছে। এখন আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কে বলছে
ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের এইটার যে ক্ষেত্রফল আছে এইটা হলো 10 বর্গ সেন্টিমিটার। 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের ক্ষেত্রফল পাবো আমরা হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা সমান এই আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের কিন্তু এখানে পেয়েছি আমরা, এই যে ক্ষয়ে দেওয়া আছে 10 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, অর্থাৎ এই যে 10 বর্গ সেন্টিমিটারটা হলো ক্ষেত্রফল, 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্ষেত্রফলের জায়গায় আমরা 10 বর্গ সেন্টিমিটার, 10 এইটা, তারপর এখানে হলো হাফ, এখানে আমাদের ভূমি আমাদের দিয়েছে x-1, তাহলে আমরা এখানে লিখব x-1 ভূমি গুণ উচ্চতা। আমাদের কি আছে? হাফ ভূমি গুণ উচ্চতা। উচ্চতার জায়গায় আমরা লিখব হলো x, আমাদের হলো উচ্চতা x। এখন আমরা লিখব 10 সমান সমান হাফ, এটা যদি এটা গুণ করি তাহলে আমাদের হয় x স্কোয়ার মাইনাস x, এটা আমাদের আসে। এখন যদি এই সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে আসি, আর যদি এই 10কে ওই পাশে নিয়ে যায় তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আমরা এ পাশে বসে নিয়ে গেলাম, এত সমান এত, বা দিয়ে করতে পারি অঙ্কটা আমরা, এত বা হাফ ইন্টু x স্কোয়ার মাইনাস x সমান আমাদের 10, বা x স্কোয়ার মাইনাস x সমান আমাদের এখানে 10, এটা কিন্তু ভাগ অবস্থায় যাবে, 10 ভাগ হাফ, অর্থাৎ এটা এদিকে ভাগ গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ অবস্থায় গেল, বা x স্কোয়ার মাইনাস x সমান 10 গুণ 2, এটা উল্টায়, গুণ দিলে উল্টায় যায়, তারপর নিচে 1 হয়, 1-এর কোনো কাম নাই, বা x স্কোয়ার মাইনাস x সমান 20, বা x স্কোয়ার মাইনাস x 20 এখন এই পাশে আনলে আমাদের হয় মাইনাস 20, এটা আসে পাশে প্লাস, এ পাশে আসে হলো মাইনাস 20 সমান আমাদের হচ্ছে হলো 0, এটা আমাদের আসছে কত? 0। এখন অঙ্কটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি অপর পেজে, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 20 সমান 0, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 20 এইটা সমান আমরা পেলাম 0, বা x স্কোয়ার মাইনাস এখানে হবে আমাদের হলো 5x প্লাস 4x মাইনাস 20 সমান 0, অর্থাৎ এই 20কে আমরা ভাগ করব কয় দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে যদি দিই তাহলে আমাদের 10 দুগুণে 20, আবার 2 দিয়ে যদি দিই 5 দুগুণে 10, তাহলে 2 দুগুণে 4, আর এই হলো 5, তার মানে একটা আমাদের হবে 5x আর একটা হবে আমাদের হলো 4x। তাহলে এখানে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমাদের x আসে। তাহলে আমরা চিহ্ন কোনটা নেব? এখানকার চিহ্নটা নিতে হয় এই বড়টার সাথে মাইনাস, আর ছোটটার সাথে অপোজিটটা অর্থাৎ প্লাস হবে, তাহলে আমাদের মাইনাস x হয়। ঠিক এটাই আমরা এখানে নিলাম, বা x যদি কমন নিই তাহলে x মাইনাস 5, এখানে যদি 4 কমন নিই তাহলে থাকে x মাইনাস 5 সমান আমাদের 0, বা x মাইনাস 5, অর্থাৎ এই x মাইনাস 5 আর x মাইনাস 5 কমন গেল, থাকলে হলো x প্লাস 4, এটা সমান আমাদের 0। এখানে x প্লাস 4 সমান আমাদের পাচ্ছি, তাহলে x প্লাস 4 সমান হলো 0, বা x সমান আমাদের -4 হয়। তাহলে -4x
আমাদের এখানে ধরা হয়েছে এক্স সমান, আমাদের এখানে এই যে পাশে আমরা ধরেছি যে এক্স সমান যে আমরা যে এখানে পেয়েছি, আমরা এই যে এক্স উচ্চতা, যে এক্সটা পেয়েছি, উচ্চতা আমাদের কত এক্স, এই উচ্চতা কখনো মাইনাস হতে পারে না। তাই আমরা এখানে এক্স সমান মাইনাস এক্স, এটা আমরা নেব না। এখানে আমরা লিখতে পারি যে এটা গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য নহে, কারণ উচ্চতা কখনো মাইনাস ঋণাত্মক হতে পারে না। আমি এইটুকুই লিখলাম যে এটা গ্রহণযোগ্য নহে। বা এখন আমরা পেতে পারি এক্স মাইনাস 5 সমান, এক্স মাইনাস 5 সমান হলো 0। অতএব এখানে এক্স সমান আমাদের আসে হলো +5, অর্থাৎ উচ্চতা 5 সেন্টিমিটার। অতএব উচ্চতা 5 সেন্টিমিটার, তার কারণ উচ্চতা সমান আমাদের হলো এক্স। অতএব উচ্চতা তাই এটা হলো ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা সমান হলো 5 সেন্টিমিটার। এটা হলো ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা। তাহলে আমরা এখানে বলছি আমাদের এখানে যে খ নম্বর, ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রটির উচ্চতা হলো, আমরা এখানে পেলাম হলো 5 সেন্টিমিটার। এবার আমরা করব, এটা কত নম্বর করলাম? খ করলাম। এবার আমরা গ করব, গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর অঙ্কটা বলছে যে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। তাহলে প্রত্যেকটার আমাদের কাছে ক্ষেত্রফল বের করতে হবে, তারপরেই আমাদের হলো ধারাবাহিক অনুপাত আমরা বের করব। তাহলে আমরা খ হতে পেয়েছি, পাই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ফল সমান 10 বর্গ সেন্টিমিটার, এখন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার। তাহলে এক বাহুর সমান আমরা কত পেয়েছি? বর্গক্ষেত্রে কিন্তু এক বাহুর দৈর্ঘ্য, এই যে উচ্চতা যেটা 5, এই 5ই কিন্তু হলো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এখানে লিখতে হতো, লিখলে ভালো ছিল। এখানে লিখে দিচ্ছি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান এক্স মানে এক্স এর মান পেয়েছি আমরা এই যে 5, তারপরে 5 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, বাহুর দৈর্ঘ্যের মধ্যে 5, তার মানে 5 স্কয়ার, তার মানে এটা আমরা পেলাম হলো 5 × 5 = 25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 25 বর্গ সেন্টিমিটার। এখন আমরা বের করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের আগে দৈর্ঘ্যটা আমরা বের করে নিই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x + 3 সমান
এক্সের জায়গায় আমরা এই 5 বসাবো, 5 যোগ এই 3, তাহলে সমান আমাদের হয় 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর আয়তক্ষেত্রের প্রস্থ এবং প্রস্থ এবং প্রস্থ প্রস্থ সমান, প্রস্থ তাহলে আমাদের কি, প্রস্থ তো আমাদের এক্সই, প্রস্থ কি, প্রস্থ হলো আমাদের এক্স, তাহলে এক্স সমান আমাদের এই যে 5 পাবো আমরা, এই 5, এক্স সমান হলো 5 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি হলো 8 সেন্টিমিটার আর প্রস্থ হলো 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখব 8 গুণ 5 সমান সমান আমাদের 5 8 40 বর্গ সেন্টিমিটার। তার কারণ এটা হলো 8 হলো সেন্টিমিটার আর 5 হলো সেন্টিমিটার, সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়, বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল হলো 10 বর্গ সেন্টিমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 25 বর্গ সেন্টিমিটার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেলাম হলো 40 বর্গ সেন্টিমিটার। এখন এগুলো ধারাবাহিক অনুপাত আমাদেরকে বের করতে বলছে। এই যে এখানে দিয়েছে যে ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। তাহলে আমরা এখন এখানে লিখি যে ত্রিভুজ ক্ষেত্র বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাতগুলো লিখতে পারি। ধারাবাহিক অনুপাতগুলো কি আসছে আমাদের আসছে হলো 10 কত আসছে 25:40। এখন এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দেই, তাহলে আমাদের এখানে হয় 2:5 দিয়ে 10কে ভাগ দিলে 2, 25কে ভাগ দিলে 5 5 25, 40কে 5 দিয়ে ভাগ দিলে 5 8 40। তার মানে এটাই আমাদের হলো ধারাবাহিক অনুপাত।